ঝাড়গ্রামের সাঁকরাইলে বেহাল স্কুলের অবস্থা দেখুন, একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই কারণে সাঁকরাইলে এই পড়াশোনাতে ঘাটতি, যথেষ্ট বিঘ্ন ঘটছে, দেওয়ালে বিপদ, স্কুলের কল থেকে খাওয়ার অযোগ্য জল, সমস্যায় পড়ুয়া শিক্ষকরাও। ওইটা ভাসছে, ওটা কিনে দেবে। যে টেবিলটা আছে সেই টেবিলে জল খেতে পাচ্ছে না, উচকানি বা নোংরা বের হচ্ছে, আর যদি খায় অসুখ বিসুখ হ্যান হতে পারে। স্কুল যে আমাদের ছাদ আছে সেখানে ফেটে বারান্দা এবং ছাদ সব ফেটে চকরা ছেড়ে, এবং বাচ্চার উপরে যদি মোটামুটি ওরা ঢাকা ছেড়ে যদি মাথার উপরে পড়ে যায় তাহলে খুব অবস্থা খুব খারাপ। টিউবওয়েলটা নিয়ে রিকবোর্ডটা নিয়ে প্রচন্ড প্রবলেম। ঘোলা জল কুচা জল বেরাচ্ছে, লোহার গুঁড়া আয়রন টাইপের জল বেরাচ্ছে। এখান থেকে জল নিয়ে রান্না বান্না হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো এ করছে। স্কুলের অবস্থাও খুব খারাপ, ছাদ থেকে জল পড়ছে, ছাদ ফেটে যাচ্ছে, তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিভাবকরা আতঙ্কিত, বাচ্চারা মাস্টারমশাইরা আতঙ্কিত। বাচ্চারা খেয়ে অসুস্থ হওয়ার পজিশনে চলে গেছে। নতুন একটা ব্যবস্থা নিতে হবে, না হয় এই কল বন্ধ করতে হবে। স্কুল সম্পূর্ণ জর্জরিত হয়েছে। যদি দেখা হয় ভালো কথা, না হয় স্কুলে আমরা বাচ্চাদেরকে রিস্ক নিয়ে পড়াতে দেবো না, পলিথিন খাটিয়ে পড়াবো। অভিভাবকরা যথেষ্ট ক্ষুব্ধ, স্কুল কর্তৃপক্ষ ক্ষুব্ধ, তারা দায়ী করছেন প্রশাসনকে। টিউবওয়েলের জলটা খুব খারাপ, স্কুল বিল্ডিং হেঁটে গেছে, চৌচির হয়ে গেছে। ভিতরটা কিছুটা ভালো, কিন্তু বারান্দা এবং বাইরের দেওয়ালগুলো একেবারে নষ্ট হয়ে গেল 2 বছর মতো। জলেরটাও ধরুন 1 বছর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের বিডিও সাহেব, এসআই সাহেব, ইনারা দেখেও গেছেন। জল আমরা জুনিয়র স্কুল থেকে আনছি, ওই জল বার করছি। সর্বপ্রথম তারা তাদের স্কুল ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুক, আমাদের কাছে ইনিশিয়াল রিপোর্টটা আসুক, এলে আমরা অবশ্যই সেটাকে আলোচনা করে দেখা যাবে, কোনোভাবে এটাকে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব।